মহাভারতে কৌরবরা যখন পাণ্ডবদের 5টি গ্রাম দেওয়ার প্রস্তাব মানেননি, তখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব ও পাণ্ডবদের সেনা একে অপরের মুখোমুখি হয়েছিল। যুদ্ধ শুরু হলে হস্তিনাপুরে বসেই ধৃতরাষ্ট্রকে সঞ্জয় যুদ্ধের প্রত্যক্ষ ঘটনাগুলি এমনভাবে শোনাচ্ছিলেন যেন সামনে টিভি চলছে এবং তিনি প্রতিটি ঘটনার লাইভ কমেন্ট্রি করে চলেছেন। এখন প্রশ্ন হলো, হস্তিনাপুরে বসে সঞ্জয় কিভাবে মহাভারত যুদ্ধের এক একটি ঘটনা জানিয়ে দিয়েছিলেন, আর ধৃতরাষ্ট্রের মৃত্যুর পরেই তারই বা কি হয়েছিল? তো বন্ধুরা, এই সমস্ত কাহিনী জানার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক ভিডিওটি। বর্তমানে হস্তিনাপুর ও কুরুক্ষেত্রের মধ্যে দূরত্ব 175 কিলোমিটার। হস্তিনাপুর উত্তরপ্রদেশে মেঘরত শহরের কাছে অবস্থিত, যেখানে কুরুক্ষেত্র হরিয়ানার একটি বিখ্যাত স্থান। আজকের সড়ক পথে হস্তিনাপুর ও কুরুক্ষেত্রের মধ্যে 175 কিলোমিটারের দূরত্ব রয়েছে। গুগল ম্যাপের সাহায্যে দেখলে এই দূরত্ব 3 ঘন্টারও বেশি সময় লাগবে। সঞ্জয় ছিলেন রাজা ধৃতরাষ্ট্রের পরামর্শদাতা এবং সারথি। তিনি ছিলেন স্পষ্টভাষী, আর সেই কারণেই সময়ে সময়ে ধৃতরাষ্ট্রকে বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। তিনি ছিলেন বেদব্যাসের শিষ্য। সঞ্জয় ছিলেন এক দাসীর পুত্র। সঞ্জয় ধৃতরাষ্ট্রের সঙ্গেই থাকতেন। যুদ্ধের পরও তিনি ধৃতরাষ্ট্রের কাছেই থেকে গিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। তাকে বাস্তবতার জ্ঞান দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার বিরাট রূপ দর্শন দেখিয়ে গীতা উপদেশ দিয়েছিলেন। বলা হয়, অর্জুনের সঙ্গে সঙ্গে সঞ্জয়ও গীতার উপদেশ শুনেছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ ঘোষণা হয়, ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন। তিনি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারতেন না এবং তা দেখতেও পারতেন না। এর জন্য তিনি অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তখন মহর্ষি বেদব্যাস সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করেন। এই দিব্য দৃষ্টির কারণেই সঞ্জয় কুরুক্ষেত্র যুদ্ধের সমস্ত বিবরণ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধের প্রতিটি ঘটনার ব্যাপারে জানিয়েছিলেন, যেমন অভিমন্যুর হত্যাকাণ্ড, কর্ণের বীরগতি বা দুর্যোধন সহ সমস্ত 100 পুত্রের মৃত্যুর ঘটনা। যুদ্ধ শেষ হওয়ার পর সঞ্জয়ের দিব্য দৃষ্টিও শেষ হয়ে যায়। এই দৃষ্টি শুধুমাত্র যুদ্ধের সময়ের জন্য ছিল। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর সঞ্জয় যুধিষ্ঠিরের রাজ্যে অনেক দিন ছিলেন। যখন কুন্তী, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী সন্ন্যাস নিয়েছিলেন, সঞ্জয়ও তাদের সঙ্গে
সন্ন্যাস গ্রহণ করেন। ধৃতরাষ্ট্রের মৃত্যুর পর সঞ্জয় হিমালয়ের দিকে চলে যান। হ্যালো ফ্রেন্ডস, সঞ্জয়ের দিব্যদৃষ্টি কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।